গুড মর্নিং বন্ধুরা, আজকে চলুন দেখে নেবো আমরা কি করে ভেজ মারাঠা অ্যান্ড ভেজ বুনা আমরা বাড়িতে কিভাবে তৈরি করতে পারি। তো আমি প্রথমে কিছুটা ভেজিটেবল সেদ্ধ করে নেব, যে ভেজিটেবলের মধ্যে থাকবে ফুলকপি, গাজর অ্যান্ড আলু। আপনি চাইলে এর সঙ্গে বেবিকর্ন, বিনস এগুলোও অ্যাড করতে পারেন। তো পুরোপুরি একদম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে, এটাকে করে জলটা ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে এটাকে ছেনে নেব। দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলো গলে গলে গেছে। এবার এটার উপরে মশলাটা দিয়ে দেবো, চিকেন মশলা, জিরা পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিল্লি, কিচেন কিং আর গরম মশলা আর একটু চিকেন মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। একটু সামান্য একটু পনির দিয়ে দেবো এর মধ্যে। পনিরটা আমার বাড়িতে তৈরি করা, তো এটাকে পনিরটা ভেঙে গুঁড়ো করে দেবো। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। ভালো দেখুন কীভাবে মেখে নিয়ে পরে কেমন হয়। এটা কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম সাথে। এবার এটা শুকনো শুকনো করে মেখে নিতে হবে। নুনটা আপনি ঝালটা পরিমাণ মতনই দেবেন। এই যে লম্বা লম্বা করে পিসগুলো করে নিচ্ছি, এই যে লম্বা লম্বাগুলো থাকলে ভেজ মারাঠা, গোল করলে ভেজ বুনা। রেসিপি একই। আপনি এটা হাতে একটু জল লাগিয়ে নিতে পারেন, তেল লাগিয়ে নিতে পারেন, কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে পারেন। করে এটাগুলো এরকম করতে হবে। করার পরে এটা ভাজার পরে এরকম কালারটা আসবে। আমি এটাকে তেলে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এরকম যতক্ষণ দেখবেন ভেতরে মনে হবে যে টেপার পরে ভেতরে ফাঁপা ফাঁপা টাইপের লাগছে, তখন মনে করবেন এটা হয়ে গেছে। এবারে চলুন আমরা দেখে নিই গ্রেভিটা আমরা কী করে বানাবো। এখানে আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি ভেজে নিলাম। এবার এটা যখন লাল লাল একটু ভাজা হয়ে গেল, তখন এটা আদা রসুন পেস্টটা ভাজা হয়ে যাবে। আদা রসুন পেস্টটা ভাজা হয়ে গেলে এর সঙ্গে সামনে একটুখানি সামান্য বাটার ফেলে দিলাম। ওতে একটু ঘিয়েরও প্রয়োজন হবে আমাদের। তো বাটার দিয়ে বাটারটা গলে যাওয়ার পরে এটা যখন দেখবো আমি ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, তখন কাশ্মীরি চিল্লি, গরম মশলা, ধনে পাউডার, জিরে পাউডার দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম, কেন গ্রেভির সাথে কিছুটা অ্যাড থাকেই। এবার আমি এটাকে ব্রাউন গ্রেভি ঢেলে দিলাম। যেহেতু ব্রাউন গ্রেভি ঢেলে দিলাম, ওর জন্য ওটার সঙ্গে টমেটো অ্যাড থাকে বলে ওটা আপনার টমেটো দেওয়ার দরকার নেই। আপনি যদি এলো গ্রেভি দিয়ে বানান তাহলে ওটার সঙ্গে আপনাকে টমেটো গ্রেভি লাগবে। টমেটো গ্রেভি অ্যাভেলেবেল না থাকলে টমেটো সস দিলেও চলবে। এবারে গাওয়া ঘি দিয়ে দেবো কিছুটা। ফুড ক্রিম ব্যবহার করলে ফুড ক্রিম ব্যবহার করতে পারেন। এখানে আমি এটা ব্যবহার করছি না। গ্রেভিটা এরকম গাঢ় গাঢ় হবে। কিছুটা গ্রেভি ফুটে যাওয়ার পরে মারাঠাগুলো ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে এবার ওটাকে ফোটাতে হবে। ব্যাস হয়ে গেল। এবার পাত্রের ওপর নিয়ে এবারে এর ওপর থেকে একটা ফোড়ন মারতে হবে তরকারি। তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু সামান্য সর্ষে, ওটা ভাজা হওয়ার পরে আদা রসুন কিমা, এটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে। আদা রসুনটা একদম লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এর ওপর থেকে কাশ্মীরি চিল্লি দিয়েই ওটাকে উঠিয়ে নেব। এবারে তরকাটা দেওয়ার পরে আপনার ভেজ মারাটা রেডি ফাইনালি। এবারে এর ওপর দিয়ে আপনি ধনে পাতাও দিতে পারেন, ওপর দিকে চিজ ঘিসেও দিতে পারেন। ভালো থাকবেন, ধন্যবাদ।